সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। রমজান মাসে ইফতারে এক বাটি হালিম হলে খুবই ভালো লাগে। তো রোজার মাসে আমরা তো একবার হলেও হালিম খাই। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে রাঁধুনি রেডিমিক্স হালিম দিয়ে শাহি হালিম রান্না করে দেখাবো। অসম্ভব মজার খেতে, আর ঠিক যেন রেস্টুরেন্ট আর দোকানের মতোই লাগে। তো আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, কারণ আজকের রেসিপি ফলো করলে আপনারা ঠিক দোকানের মতো বা রেস্টুরেন্টের মামাদের মতো হালিমটা রান্না করতে সফল হবেন। তো নিয়েছি হালিম মিক্স, মানে রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেট। সেখান থেকে ডাল মানে শস্য দানার যে প্যাকেটটা আছে সেটাকে কেটে আমি ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফোটানো পানি 1 কাপ পরিমাণ। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ডালটাকে নেড়েচেড়ে একটু ভিজিয়ে নিচ্ছি। তো তারপরে আরও দেব 2.5 কাপ পরিমাণ পানি। মোট 3.5 কাপ পরিমাণ পানি আজকে এই ডালটা ভেজানোর জন্য আমি ব্যবহার করব। আর সবগুলো পানি বা 3.5 কাপ পানি একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডালগুলো গুটি হয়ে যাবে বা দলা পেকে যেতে পারে। তো আমি ডালটাকে এখন ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। মিনিমাম 1 ঘন্টা রেস্ট দিতে হবে। তো কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, আর দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা তৈরি করব। আর কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো, কারণ রান্নার মধ্যেও একটু ব্যবহার করতে হবে, আবার গার্নিশের জন্য কিছুটা বেরেস্তা প্রয়োজন পড়বে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চর্বিযুক্ত মাংস 1 কাপ পরিমাণ। গরুর মাংস। আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু চর্বি সহ মাংস ব্যবহার করতে, এতে করে হালিমটা খেতে খুব ভালো লাগে। তো এই পর্যায়ে আমি অ্যাড করব আদা রসুন পেস্ট। আদা নিয়েছি 2 চা চামচ পরিমাণ, আর রসুন নিয়েছি 1 চা চামচ পরিমাণ। অনেকে হালিম রান্নাতে এই আদা রসুনটা ব্যবহার করতে চান না বা ব্যবহার করেন না। তো একবার ব্যবহার করে দেখবেন, এতে করে হালিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো এখন আমি হালিমের যে মশলাটা আছে সেটা দিয়ে দেব। তো 3 ভাগের 2 ভাগ পরিমাণ মশলা আমি মাংসটাতে দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ পরিমাণ মশলা আমি রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। তো মশলাটা দিয়ে মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার কারণে হালিমের থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। তো 30 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে আমি এটাকে ঢেকে জাল করব মিডিয়াম লো আঁচে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে পানিটা টেনে যাবে, কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। তো এইদিকে আমার শস্যটা ভিজে গেছে। 1 ঘন্টা পর ফিরে এলাম, শস্যটা একদম ফুলে গেছে। তো এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, ঝোলটা টেনে গেছে এবং তেলটা উপরে চলে এসছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজানো শস্য দানাগুলো আমি এই মাংসের মধ্যে ঢেলে দেব। তো ডালটা দিয়ে দিলাম, নেড়েচেড়ে দেখছি ঘনত্বটা কেমন। তো আমার মনে হচ্ছে আরও কিছুটা পানি এটার মধ্যে অ্যাড করতে হবে, কারণ আমরা এটাকে কিছুক্ষণ রান্না করব, মানে বেশ কিছুক্ষণই জাল দিতে হবে। তো 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। এখন অ্যাড করছি লবণ স্বাদ মতো,
এই পর্যন্ত কিন্তু আমরা লবণ ব্যবহার করিনি, মাংস রান্নাতেও করিনি, কারণ মশলার মধ্যেই লবণ ছিল। তো 30 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে আমি এটাকে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাটা আর দিচ্ছি সেই রেখে দেওয়া মশলাটুকু। তো মশলাটুকু দিয়ে আমি খুব ভালো করে হালিমটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর বড় লাস্টের দিকে এই মশলাটা দেওয়ার কারণে হালিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অসাধারণ লাগে। তো মেশানো হয়ে গেছে, এখন এটাকে একদম চুলার আঁচ লো করে 20 মিনিটের মতো আমি জাল করব। মনে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, একদম লো হিট। আপনাদের চুলা যতটুকু কমানো যায় চেষ্টা করবেন ততটুকুই কমিয়ে দিতে। তো 20 মিনিট পর ফিরে এলাম। দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন আমার হালিম অলরেডি হয়ে গেছে। আর এভাবে দীর্ঘ সময় ধরে মামারা হালিমটা চুলার উপর রেখে রেখে একটু ধৈর্য সহকারে রান্না করে, তাই তাদের হালিমটা খেতে এতটাই ভালো লাগে। তো শসা, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা কুচি, বেরেস্তা, লেবু দিয়ে আপনারা এটাকে সার্ভ করবেন। তো দর্শক শ্রোতা, আমি চেষ্টা করেছি খুব সহজ রেসিপিতে আজকে শাহি হালিম রান্না করে দেখাতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।